নামাজের শেষ বৈঠকে দোয়ায়ে মাসুরার স্থলে অন্য কোনো দোয়া পড়া যাবে কি না? আমরা নামাজের শেষ বৈঠক অর্থাৎ আত্তাহিয়াতু, দুরুদ এবং দোয়ায়ে মাসুরা যেটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমরা মনে করি যে শুধু এটাই পড়া যাবে, অন্য কোনোটা পড়া যাবে না। উত্তর হচ্ছে যে দোয়ায়ে মাসুরা কাকে বলে? মাসুরা মানে কোরআন হাদিসে বর্ণিত দোয়া। তো সেই হিসেবে এই স্থলে কোরআন হাদিসে বর্ণিত অন্য যে কোনো দোয়া বলা যাবে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, যে পূর্ণাঙ্গ যে দোয়াটা, এর স্থলে আপনি চাইলে অন্যান্য যে কোনো দোয়া পড়তে পারেন। শুধুমাত্র এই দোয়াটাই পড়তে হবে, অন্য কোনোটা পড়া যাবে না, এটা ঠিক নয়। চাইলে আমরা অন্যান্য দোয়াও পড়তে পারি। আজানের সময় কুকুর চিৎকার করে, এর কারণটা কি? উত্তর হচ্ছে, আজান দিলে হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান শুনলে শয়তান বায়ু ছাড়তে ছাড়তে, বাতাস ছাড়তে ছাড়তে দৌড়ে পালায়। এখন ওই শয়তানকে দৌড়াতে দেখে অনেক মুফাসসিরদের বা অনেক গ্রহণযোগ্য আলেমদের মত হচ্ছে যে শয়তানকে দৌড়াতে দেখে কুকুর একটু ভয় পায় বা কুকুর দেখতে পায় যে দৌড়াচ্ছে, এটা দেখেই মূলত কুকুররা চিৎকার করে। শয়তানকে আমরা আমাদের স্বচক্ষে দেখতে পাই না, অনেক সময় দেখা যায় জিনের সুরতে, তো দেখতে না পেলেও কিন্তু কুকুর দেখতে পায়। আজান দিলে কুকুর সামনে দিয়ে যেহেতু সে দৌড় দেয়, এই জন্য কুকুর দেখে মূলত ভয় পেয়ে সে চিৎকার করে থাকে। সার্জারি বা অপারেশন করে মাথায় চুল না থাকলে চুল উঠানো জায়েজ হবে কি না? এর উত্তর হচ্ছে, অনেক ক্ষেত্রে আমরা বিভিন্ন মেডিসিন বা সার্জারি দেখতে পাচ্ছি যে মাথায় টাক আজই ঢেকে যাক, এইরকম বিভিন্ন অ্যাডভার্টাইজ দেখা যায়। অপারেশন করে যদি মাথার কোনো ক্ষতি না হয়, অপারেশন করে বা সার্জারি করে টাক মাথা ঢাকার জন্য বা টাক মাথা ঢেকে দেওয়ার জন্য যদি কেউ চুল গজাতে চায়, শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটা জায়েজ আছে, এটা হারাম নয়। কারণ এটা আপনার চুল না উঠে, এটা একটা ত্রুটি। যেই কোনো ত্রুটি ঢাকার জন্য কোনো পন্থা অবলম্বন করা জায়েজ আছে। গত কয়েকদিন আগে দেখলাম যে ফেসবুকে দাড়ি উঠানোর জন্য, মানে যাদের মুখে দাড়ি উঠে না, সেটার একটা অ্যাড বের হয়েছে। বিভিন্ন আপনার হচ্ছে ওষুধ লাগিয়ে দিচ্ছে, এটা লাগালে নাকি দাড়ি উঠে। তো এটা সত্য মিথ্যা জানি না এখন, এটা আসলে এটা স্কিনের কোনো ক্ষতি করে কিনা, শরীরের কোনো ক্ষতি করে কিনা, সেটা যাচাই বাছাই করার দায়িত্ব আপনাদের। বাকি কারো যদি এইরকম হয় যে দাড়ি উঠতেছে না, মাথায় চুল উঠতেছে না ইত্যাদি কারণে সে কোনো মেডিসিন ব্যবহার করবে, এটা শরীরের দৃষ্টিকোণ থেকে হারাম নয়। দাড়ি ফেলে দেওয়ার জন্য মেডিসিন দেওয়া জায়েজ নেই, চুল ফেলে দেওয়ার জন্য মেডিসিন ব্যবহার করা জায়েজ নেই, অর্থাৎ মানে সবসময় যেন চুল না উঠে, এটা জায়েজ নেই। কিন্তু উঠানোর জন্য যেটা স্বাভাবিক প্রকৃতি, সেটা গ্রহণ করার জন্য মেডিসিন, সার্জারি অথবা অপারেশন ইত্যাদি, যদি শারীরিক কোনো ক্ষতি না থাকে, এগুলো গ্রহণ করা জায়েজ আছে। এরপরের প্রশ্ন, মাথা যদি জোড়া হয়ে থাকে এমন কারো বিয়ে দেয়া যাবে কি না? উত্তর হচ্ছে, মাথা দুই মাথাওয়ালা আমরা অনেক ক্ষেত্রে দেখি, এটা আছে এমন অনেক, যে মাথা দুইটা, মানুষ একটা, মানে শরীর একটা কিন্তু মাথা দুইটা। এখন মাথা দুইটা হওয়ার কারণে তার মস্তিষ্ক বা মনও কিন্তু দুইটা। তো এটা কিন্তু দুই বোনের মতো, মানে এক মেয়ের যদি দুইটা মাথা থাকে তাহলে দুই বোনের মতো, এক ভাইয়ের, একটা লোকের যদি দুই মাথা থাকে তাহলে দুই ভাইয়ের মতো। এখন দুই বোন একজনের কাছে বিয়ে বসা জায়েজ নেই, তাই না? আবার ঠিক তেমনি দুই ভাই একজনকে বিয়ে করা জায়েজ হবে না। উত্তর হচ্ছে, সার্জারি করে সম্ভব হলে মাথা আলাদা করবে অথবা বিবাহ থেকে বিরত থাকবে। এই অবস্থায় বিবাহ দেয়া বা বিবাহ করা, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ হবে না। এটা হচ্ছে আমাদের ফতোয়া। এরপরের প্রশ্ন হচ্ছে, রবিউর রহমান, তিনি প্রশ্ন করেছেন, একটা গরুতে 3 জনের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা? 3 জনের পক্ষ থেকে কেউ একজন টাকা কম দিলে কোরবানি হবে কিনা? উত্তর হচ্ছে, একটি গরুতে সর্বনিম্ন 1 জন এবং সর্বোচ্চ 7 জন, মাঝে যে কয়জন হোক অসুবিধা নেই। 3 জন, 4 জন, 5 জন, 6 জন, যেই কোনো ভাগে কোরবানি করা যাবে, 7 জনের বেশি অংশগ্রহণ করা যাবে না। 3 জনের মধ্যে 3 ভাগে যদি আপনারা কোরবানি দিতে চান, কেউ যদি টাকা কম বেশি দেয়, বাকি 3 জনও যদি মেনে নিয়ে থাকেন, কারো কোনো যদি আপনার অভিযোগ না থাকে, তাহলে এটা জায়েজ আছে, অসুবিধা নেই। এরপর প্রশ্ন হচ্ছে, শেখ, আমি সুস্থ অবস্থায় কোরবানির পশু ক্রয় করেছিলাম, অতঃপর সেই পশুটি মারা গেল, তাহলে আমার এখন করণীয় কি? আমার উপর শরীয়তে বিধান কি? কোরবানির পশু সুস্থ অবস্থায় ক্রয় করার পরে যদি কোরবানি করার আগেই সেটি মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে তৌফিক থাকলে আপনি আরেকটি পশু ক্রয় করে কোরবানি করতে পারেন। আর যদি তৌফিক না থাকে, মারা যায়, তাহলে আল্লাহ তাআলা আপনাকে প্রতিদান দিবেন, সওয়াব দিবেন, কারণ আপনার নিয়ত ছিল। আর নিয়ত করলেই সওয়াব পাওয়া যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে দয়ালু, এতই দয়ালু তিনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নামা লিকুল্লি মিম্মা নাওয়া, মানুষ যা নিয়ত করে তাই সে পাবে। অর্থাৎ নিয়ত করার সাথে সাথে আপনি প্রতিদান সওয়াব পেয়ে যাবেন। যদি কোনো কারণে মারাও যায়, আপনি সওয়াব পূর্ণ পাবেন ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন হচ্ছে,
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কুরবানির পশু কেনার পর তাতে যদি ওলানে দুধ থাকে তাহলে খাওয়া যাবে কি? উত্তর হচ্ছে, কোরবানির পশু ক্রয় করার পর যদি দুধ থাকে সেই দুধ উচিত হচ্ছে দান করে দেয়া। আর যদি দান না করে আপনি খেতে চান তাহলে তার মূল্য আপনি দান করে দিবেন। কোনো কোনো ওলামা ইকরাম বলেছেন খাওয়া যাবে, কিন্তু বিশুদ্ধ মতে এই মতটাই গ্রহণ করা উচিত। সেটা হচ্ছে যে আপনি দুধ দান করে দিবেন, অথবা দুধ আপনি খাবেন, কিন্তু দুধের যে মূল্য সেটা আপনি দান করে দিবেন, কারণ এটা আপনি আল্লাহর জন্য ওয়াকফ করেই ফেলেছেন। যখন আপনি নিয়ত করেই কিনেছেন তখন এটা আল্লাহর জন্যই নেওয়া হয়েছে। এখন এটা থেকে আপনি উপকৃত নিজে হওয়াটা উচিত হবে না, বা এটার কোনো অংশ নিজে খাওয়া উচিত হবে না, বরং আপনি কোরবানি করার আগ পর্যন্ত যে দুধটা পাবেন সেটা দান করে দিবেন, অথবা অর্থটা আপনি দান করে দিবেন। এরপর প্রশ্ন হচ্ছে, ধার করে টাকা নিয়ে সেই টাকা দিয়ে কোরবানি করা যাবে কিনা? উত্তর হচ্ছে, ধার করে টাকা নিয়ে সেই টাকা দিয়ে যদি কেউ কোরবানি করে তাহলে তার কোরবানি হয়ে যাবে। ধারের টাকা দিয়েও কোরবানি করা যাবে, হারাম টাকা দিয়ে কোরবানি করা যাবে না। ধার নেয়া, ঋণ নেয়া টাকা দিয়েও কোরবানি করা যাবে। এরপর প্রশ্ন হচ্ছে, কোরবানির পশুর চামড়ার বিধান কি? উত্তর হচ্ছে, কোরবানির পশুর চামড়া হয়তো সেটা আপনি নিজে কোনো উপকৃত হবেন, নিজে কিছু বানাবেন, সেটা দিয়ে বসার জন্য বা দস্তরখান বা ইত্যাদি বানিয়ে ব্যবহার করতে পারেন, অথবা সেটা আপনি খাওয়ার মতো যদি শোধন করে নেন তাহলে খেতে পারেন, অথবা আপনি সেটা দান করে দিবেন, বা সরাসরি দান করতে না পারলে সেটা বিক্রি করে তার টাকাটা আপনি দান করে দিবেন। তবে কোনো ক্রমেই কোরবানির পশুর চামড়া বিক্রি করে সেই অর্থ নিজের কাজে খরচ করা যাবে না। এরপরে প্রশ্ন হচ্ছে, গরু জবাই করার পর যদি গরুর রু শেষ হতে দেরি হয়, বের হতে দেরি হয়, তাহলে গরুটিকে ধারালো ছুরি দিয়ে আঘাত করা যাবে কি না দ্রুত প্রাণ বের হওয়ার জন্য? উত্তর হচ্ছে, এটা মোটেই জায়েজ হবে না, এটা মোটেই উচিত হবে না। আপনি কোরবানির পশু জবাই করার পর একটু অপেক্ষা করবেন, সময় হলে সেটার রক্ত প্রবাহিত হওয়ার পরে সেটা নিজেই নিস্তেজ হয়ে যাবে। এটাকে খোঁচাখুচি করা এটা কখনোই উচিত হবে না। এরপরে প্রশ্ন হচ্ছে, ঈদের দিন কোরবানি করার সময় কখন থেকে শুরু হয়? উত্তর হচ্ছে, ঈদের দিন কোরবানি করার সময় হচ্ছে ঈদের নামাজের পর থেকে। কেউ বিদেশে থাকেন, তার কোরবানি পশুটা কোরবানি হবে দেশে, তো সেই ক্ষেত্রে ওই দেশে হয়তো আগে নামাজ হয়ে গিয়েছে, তাহলে এখানে কোরবানি করবে কখন? উত্তর হচ্ছে, এখানে কোরবানির পশুটা যেখানে থাকবে ওখানে নামাজ শেষ হলে এরপরে কোরবানি করবে, অর্থাৎ বিদেশের সাথে সম্পৃক্ত নয়। সৌদি আরবে একদিন আগে কোরবানি হয়েছে তাই বলে একদিন আগে আপনি কোরবানি করে দিবেন না। যেই জায়গায় কোরবানি করা হবে, পশুটি যেখানে থাকবে ওই জায়গা বা ওই এলাকায় ঈদের নামাজ হওয়ার পরে, ঈদের নামাজের পরে কোরবানি করতে হবে। ঈদের নামাজের আগে কোরবানি করলে সেটা কোরবানি হিসেবে ধর্তব্য হবে না। এরপর প্রশ্ন হচ্ছে, কোরবানির দিন পশু জবাইয়ের পূর্বে নাকি কোনো কিছু খাওয়া যাবে না? উত্তর হচ্ছে, কোরবানির দিন কোরবানির পশু জবাই করার আগে কোনো কিছু খেতে চাইলে খাওয়া জায়েজ আছে, বাকি মুস্তাহাব হচ্ছে কোরবানির দিন কোরবানির গোস্ত দিয়ে প্রথম খাবারটা গ্রহণ করা, এটা মুস্তাহাব, উত্তম সম্ভব হলে। কিন্তু আমাদের দেশে কোরবানির গরু জবাই করতে করতে গোস্ত হতে হতে ওই দিন এমনি পরিশ্রম, তো অনেকের পক্ষে সম্ভব হবে না। এই জন্য আরব দেশে যেটা করে, ফজরের নামাজের পরপর সূর্য ওঠার কিছুক্ষণ পরেই, মানে একেবারে আউয়াল ওয়াক্তের শুরুতেই তারা নামাজ পড়ে এসেই কোরবানি পশু জবাই করে দেয়, এবং খুব অল্প সময় কোরবানির গোস্ত রেডি করে সেটা দিয়ে প্রথম খাবারটা গ্রহণ করে। সম্ভব হলে কোরবানির পশুর গোস্ত দিয়ে প্রথম খাবারটা গ্রহণ করা হচ্ছে মুস্তাহাব। বাকি চাইলে কোরবানির পশু জবাই করার আগে কোনো কিছু খাওয়া যায় যাচ্ছে, হারাম নয়। এরপর প্রশ্ন হচ্ছে, শেখ, হরিণ, খরগোশ ও ঘোড়া দিয়ে কোরবানি দেওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে, হরিণ, খরগোশ, ঘোড়া ইত্যাদি দিয়ে কোরবানি করা যাবে না, কারণ এগুলো বাহিমাতুল আনামের অন্তর্ভুক্ত নয়। যেই সকল পশু দিয়ে কোরবানি করা যায় তার অন্তর্ভুক্ত এগুলো নয়। কোরবানি পশু হচ্ছে উট, গরু বা গরুর স্থলাভিষিক্ত হিসেবে মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি। সেই ক্ষেত্রে আপনার খরগোশ, হরিণ ইত্যাদি দিয়ে কোরবানি করলে সেটা কোরবানি হবে না।